আপনারা 4-5টা ছেলে পেলেকে আপনারা গ্রেফতার করছেন গতকালকে। আমি এখন এই লাইভের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বলতে চাই যে এদেরকে ছেড়ে দেন। স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এখনো কি মানুষ বৈষম্যের মধ্যে থেকে যাবে? বিগত দিনে আমরা দেখছি যে জামাত ইসলামের লোকেরা সমাবেশ করতে পারতো না, শিবিরের ছেলেপেলেরা সমাবেশ করতে পারতো না, হেফাজতে ইসলামের প্রোগ্রামগুলো হতে দিত না। ছাত্রলীগের লোকেরা তখন বলতো কি যে এরা সরকারকে পতন ঘটানোর জন্য আন্দোলন করে। এরা ব্লেম দিত ছাত্রলীগের ছেলেরা বা প্রশাসন বলতো যে এরা রাস্তায় ভাঙচুর করে, কোরআন শরীফে আগুন দেয়, বিভিন্ন জায়গায় তারা মানুষের ক্ষয়ক্ষতি করে। এরপরে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আছে ছাত্রলীগ, যুবলীগ, এদেরকে নামাই দিত। এরা কি করতো? আলেম ওলামা বা জামাত শিবির এদেরকে ঠেকাইতো। এখন বর্তমানে আওয়ামী লীগ, যুবলীগের চরিত্রে এখন বর্তমানে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের বাংলাদেশে কিছু ভাইদেরকে সুন্নিদেরকে ঠেকানোর জন্য ঠিক আপনারা সেম এই পন্থাটা ব্যবহার করছেন। ফর এক্সাম্পল, আমি যদি আপনাদেরকে বলি যে গতকালকে সুন্নিদেরকে ওই জায়গায় অনুমতি দেওয়া হয় নাই সোহরাওয়ার্দী উদ্যানে, যার কারণে তারা কি করছে, বাংলাদেশে বিভিন্ন কারণ আপনি তাদেরকে খেপাই দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় মিছিল করছে, তারা সেখানে তাদের আন্দোলন করছে, তারা বাংলাদেশে প্রশাসনকে জানাইছে না এটা অন্যায় হইতেছে, হ্যাঁ এটা খারাপ কাজ হচ্ছে, তারা তো এটার প্রতিবাদ করবেই ভাই। এত বড় প্রোগ্রাম তাদের আপনি করতে দিচ্ছেন না, করবে না। এখন এটা তো সুযোগটা আপনিই করে দিচ্ছেন। এখন তারা মাঠে নামছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, এখন অনেক জায়গায় হয়তো আওয়ামী লীগের লোকেরা ভাঙচুর করছে। আমি দেখেন, বাংলাদেশ সুন্নি জামাতের লোকদেরকে আপনি যত কিছুই বলেন, এরা আসলে ওইভাবে বাংলাদেশে ওইরকম মিছিল মিটিং বা সমাবেশ ওইভাবে করে না, আর ভাঙচুরের প্রশ্নই আসে না। এখন তারা ভাঙচুর করবে, মানুষের জানমালের ক্ষতি করবে, আমি অন্তত এটা বিশ্বাস করি না। এবং এটা আমি জামাতের ক্ষেত্রেও মানি না, বা অন্যান্য দলের ক্ষেত্রেও আমি এটা মানি না। এবং সুন্নিরা বড় লম্বা টুপি পরে বা তারা লাল পাগড়ি পরে বা নীল পাগড়ি পরে, এই কারণে আমি তাদেরকে মিথ্যা বিলেম দিব, আমি এটার পক্ষেও আমি না। এখন তারপরও কিছু কিছু জায়গায় এরকম হতে পারে, এটা হবেই, কারণ আপনি তো তাদেরকে অনুমতি দিচ্ছেন না। তাদের তো অনুমতি পাওয়ার অধিকার আছে, বাংলাদেশে তো সবার অধিকার আছে। খেলাফত মজলিস প্রোগ্রাম করতেছে, হেফাজতে ইসলাম, জামাত ইসলাম সবাই প্রোগ্রাম করতেছে, সুন্নিদেরকে কেন আপনি অনুমতি দিবেন না ভাই? এটা তো তাদের অধিকার আছে, তারা আন্দোলন করছে। এখন হয়তো কয়েক জায়গায় ভাঙচুর হয়েছে বা কোনো কিছু অসঙ্গতি হয়েছে, এর কারণে আপনারা 4-5টা ছেলে পেলেকে আপনারা গ্রেফতার করছেন গতকালকে। আমি এটা বিরোধিতা করছি। আমি এখন এই লাইভের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বলতে চাই যে এদেরকে ছেড়ে দেন। এগুলো ঠিক না, এগুলো তো আওয়ামী লীগের ফেসিস্টের আমলে এগুলো হতো, এখন কেন হবে? স্বাধীন বাংলাদেশে, বৈষম্যহীন বাংলাদেশে এখনো কি মানুষ বৈষম্যের মধ্যে থেকে যাবে?